ফারাক্কায় শিশুকে ধর্ষণ খুনের অভিযোগে দোষী সাব্যস্ত হলো দুজন। ধৃত দীনবন্ধু হালদার এবং শুভজিৎ হালদার, দু অভিযুক্তই দোষী সাব্যস্ত হয়েছে। সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জি জানান, দুই ব্যক্তি মিলেই খুন ধর্ষণ করেছিল এক শিশুকে। 13 অক্টোবর দশমীর সকালে ধর্ষণ করে খুন করা হয় শিশুকে। শিশুর শরীরে মিলেছে আঘাতের একাধিক চিহ্ন। আইনজীবীর দাবি, মৃত্যুর পরেও অত্যাচার করা হয়, মরদেহ বস্তায় পুড়ে রাখা হয়। 13 তারিখে ফারাক্কা থানায় দায়ের হয় লিখিত অভিযোগ। ঘটনায় জঙ্গিপুরের এসপি আনন্দ রায়ের নেতৃত্বে গঠিত হয় সেট। দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে যাবতীয় তথ্য প্রমাণ একত্রিত করে মাত্র 21 দিনের মধ্যে আদালতে জমা পড়ে চার্জশিট। ধৃতের বিরুদ্ধে অপহরণ করে ধর্ষণ খুনের অভিযোগ ও বাকি দুজনের নামে ধর্ষণ খুনের অভিযোগে মামলা দায়ের করা হয়। ধৃত দুজনের বিরুদ্ধে সেই ঘটনায় 21 দিনের মধ্যে চার্জশিট জমা দিয়েছিল ফারাক্কা থানা পুলিশ। বৃহস্পতিবার সেই মামলার রায় দান হয়। বৃহস্পতিবার জঙ্গিপুর আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক অমিতাভ মুখোপাধ্যায়ের এজলাসে দোষী সাব্যস্ত করা হয়। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। আদালত দোষী সাব্যস্ত করলেন। এই কেসে দুজন আসামি ছিলেন, একজন দীনবন্ধু হালদার, একজন শুভজিৎ হালদার। আমি দীনবন্ধু হালদারের পক্ষে সাব ডিভিশনাল লিগাল সার্ভিসেস কমিটির পক্ষ থেকে আমি অ্যাপয়েন্টেড লয়ার। দীনু হালদারের আর্থিক ক্ষমতা ছিল না, সেই কারণে সরকার পক্ষ থেকে আইনজীবী দেওয়া হয়েছিল। কি হলো আজকে দোষী সাব্যস্ত হলো দুজন। এরপরে কি স্টেপ এরপরে দেখা যাক কালকে কি সাজা ঘোষণা করেন মাননীয় আদালত, তারপরে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। আপনি? আমি মোহাম্মদ হাবিবুল খান, কারা? দীনবন্ধু হালদারের পক্ষে। হ্যাঁ, বিস্তারিত হচ্ছে যে আমাদের 13 তারিখে ইনসিডেন্টটা হয়েছিল, 13-10। আজকে আমরা 12-তে আছি, অর্থাৎ ঠিক 59 দিন আগে এই হিনিয়াস একটা ক্রাইম হয়। সেটা হচ্ছে একটি বাচ্চা মেয়ে সকালবেলা তার মানে ওই জায়গাতে এসেছিলো। ওরা দিল্লি থেকে রিসেন্টলি ফিরে ওরা ওই প্লেস তো আপনাদের ডিটেলস বলতে পারবো না, কারণ এটা পক্সো কেস। ও মামার বাড়িতে আসে এবং মামার বাড়িতে এসে ওর ছোট বোনের সাথে ওখানে ফুল নিয়ে খেলা করছিল। ও ফুল খুব ভালোবাসত। এইবার ওকে আসামিদের মধ্যে একজন আছে দীনবন্ধু হালদার, ও ওকে ফুল দেখানোর লোভ দেখায়। বাকি মেয়েরা বলে আমরাও যাব, বাকি মেয়েদেরকেও বলে না তোমাদের আসতে হবে না, বলে দীনবন্ধু আলাদা করে এই মেয়েটিকে নিয়ে তার নিজের বাড়িতে যায়। নিজের বাড়িতে যাওয়ার পর মেয়েটিকে নিয়ে ও ঢোকে, ওখানে একজন উল্টো দিকের বাড়ির এক মহিলা ওই ভিকটিমকে নিয়ে ওকে ঢুকতে দেখে। তার ঠিক কয়েক মিনিটের মধ্যে আরেকজন আসামি শুভজিৎ হালদার, সেও ওই বাড়ির মধ্যে ঢোকার পর তারপর দুজনে মিলে ওই মেয়েটির মুখে কাপড় চাপা দিয়ে নৃশংসভাবে ওকে ফিজিক্যাল টর্চার করে, রেপ করে দুজনে মিলে। তারপর আমরা বডিতে ইননিউমারাস ইনজুরি পেয়েছি এবং যেহেতু চিৎকার যাতে না করতে পারে জন্য মুখে কাপড় চাপা দেওয়া হয় এবং স্মদারিং অ্যান্ড ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন, অর্থাৎ মুখ চেপে মারা হয়েছিল এবং গলায় চেপে মারা হয়েছিল। এবং পরবর্তীকালে ইনভেস্টিগেশনে আসামি স্বীকার করেছে যে আরেকটা জিনিস দিয়ে মার্ডার করেছিল, সেটা হচ্ছে একটা কাপড় দিয়ে, যেটা স্ট্র্যাঙ্গুলেশন বা লিগেচার বলি। তো বিভিন্নভাবে মার্ডারটা কনফার্ম করার পর ফের আবার এর উপরে রেপের অ্যাটেম্প করে, অর্থাৎ মৃত্যুর কে অ্যাসিওর করার পরেও এর উপরে এদের শারীরিক চরিতার্থ করে। এবং তারপর যখন ওরা দেখে যে এটা জানাজানি হয়ে যাবে দিনের বেলা, ওই জন্য ওরা কী করে, দুজনে মিলে ওরা ওই একটা হলুদ রঙের প্লাস্টিকের বস্তা ছিল, যার মধ্যে ওর বডিটাকে গুটিয়ে মুড়ে রেখে ওদের ঘরের ভেতরে আলনা ছিল, আলনার নিচে বডিটাকে রেখে দেয়। এবং তারপরে ওর মা যখন ওখানে যে বাচ্চা মেয়েটি ওদের সঙ্গে খেলছিল, এই যখন বাচ্চাটাকে খুঁজে পাওয়া যায় না, তখন ওরই মাস্তর বোন বাচ্চা মেয়েটি তখন সবাইকে বলে যে দিনু আমাদের ভিকটিম গার্লকে নিয়ে গেছে। তারপরে দিনুর বাড়িতে প্রথমবার যাওয়া হয়, দিনু অস্বীকার করে এবং বলে আমায় ডিস্টার্ব করো না, ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। এবং আরেকজন যে আসামি ছিল সে বাইরে থেকে শিকলটা দিয়ে যায় এটা দেখানোর জন্য যে বাড়ির ভেতরে কেউ নেই। ওরা একসঙ্গে বসে কলপারে সিগারেটের মধ্যে গাঁজা পুড়ে খায়। ওটা ওদের কাল হয়েছে, কারণ এই সিগারেটের বাটের মধ্যে দীনবন্ধু হালদারের ডিএনএ পাওয়া যায়। এরপর পরবর্তীকালে ইনভেস্টিগেশন যখন শুরু হয়, সেকেন্ডবার যখন আসে তখনও ওর বাড়ির ঘরটার ভেতরটা অন্ধকার ছিল, ও ভেতরে ঢুকতে দেয়নি। থার্ডবারের বার যখন সবাই মিলে আসে তখন দরজা যখন খুব চাপড়ানো হয় তখন বাধ্য হয় দরজা খুলতে, চাবি দিয়েছিল, চাবি খোলার পর ভেতরে ঢুকে যখন আলো জ্বালানো হয়, তারপর দেখা যায় যে আলনার নিচে একজন মহিলা ছিলেন। তিনি খুব স্ট্রং উইটনেস আমাদের মামলায়, খুব সাহস করে উনি সাক্ষী দিতে এসেছিলেন। তিনি নিজে একজন প্রেগনেন্ট মহিলা এবং তিনি সেই অবস্থাতেই ওই হলুদ রঙের প্লাস্টিকটি উল্টে দেয় এবং সেখান থেকে ওই মেয়েটির জড়ানো দেহ বেরিয়ে আসে
এবং তারপর দেখা যায় যে মুখে কাপড় গোজা অবস্থায়, এবং পোস্টমর্টমের সময় প্রচুর ইনজুরি পাওয়া গেছে। এবং ওই আমি এভিডেন্সে নিয়েছি যে ওকে যখন মারা হয় তখন ওর মাথাটা ওই মেঝের ওপরে ঠুকে দেওয়া হয় বারবার করে, ওর মাথায় সিরিয়াস ইনজুরি আছে। এবং তারপরে ওর পিও থেকে যে মাটি পাওয়া যায় এবং বিভিন্ন যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আমাদের এভিডেন্সে অনেক কাজে লাগে। আমাদের এখানে ফরেন্সিক এভিডেন্সের মধ্যে ডিএনএ ম্যাচ হয়েছে একজন ভিকটিমের ডাইরেক্টলি তার ওই পিও থেকে একটা কাপড়ের টুকরো পাওয়া যায় যেখানে ভিকটিমের এবং আসামির ডিএনএ পাওয়া যায়, মানে আসামির সিমেন্সের এবং ভিকটিমের ব্লাডের। এছাড়া প্রাইভেট পার্টের মানে ওর জামা কাপড়ের পার্ট থেকেও আমরা ব্লাড পেয়েছি। থ্রু আউট দ্য জিনিসের মধ্যে ব্লাড পাওয়া যায় এবং ডিএনএ ম্যাচিং। ফিজিক্সের এভিডেন্স ছিল যে ওই বস্তার মধ্যে পুড়ে ওইখানে ওই বডিটাকে রাখা যায়, কারণ আপনারা জানেন যে 4-5 ঘন্টা সময়, 2 থেকে 4 ঘন্টা সময় লাগে রাইগার মোটিসে। বডি তখনও ফ্লেক্সিবল ছিল, যার ফলে বডিটাকে গুটিয়ে বস্তায় পুড়ে আলনার নিচে রাখতে পেরেছিল। ইনভেস্টিগেশন চলাকালীন এখানে এই মামলা পেবিটা প্রথম মামলা ওয়েস্ট বেঙ্গলে যেখানে আমাদের ড্রোন ম্যাপিং হয়েছিল, অর্থাৎ পুরো পিও এলাকাটা জুড়ে, পুরো জায়গাটা জুড়ে ড্রোন দিয়ে ম্যাপিং করা হয় এবং ল্যাটলং এর মধ্যে এসেছিল, ল্যাটলং ম্যাপও এসেছিল এবং পরিষ্কারভাবে ড্রোন দিয়ে দেখানো হয় যে কোনখান থেকে মেয়েটিকে তোলা হয়, কোথায় নিয়ে যাওয়া হয়। এবং ওরা প্ল্যান করেছিল যে যদি কেউ কিছু জানতে না পারে রাত্রিবেলায় বস্তাটা ওরা ফারাক্কার কোনো জঙ্গলে ফেলে দেবে। তো এরপরে ইনভেস্টিগেশন স্টার্ট হয়। ইনভেস্টিগেশন স্টার্ট হয়ে কিডন্যাপিং, অ্যাবডাকশনস এবং কিডন্যাপিং এবং তার সঙ্গে মার্ডার, রেপ, গ্যাং রেপ, এই ধরনের এই সেকশনগুলো এবং সেকশন 6 অফ পক্সো একটি চার্জ ফ্রেম হয়। আজকে 59 দিনের মাথায় এদেরকে দুজনকেই দোষী সাব্যস্ত করা হলো। শুভজিৎ হালদারের এগেনস্টে কিডন্যাপিংয়ের আমাদের অভিযোগ ছিল না, কারণ শুভজিৎ ওকে নিয়ে এসেছিল দিনু, তার জন্য কিডন্যাপিংয়ের অফেন্সটা শুধুমাত্র দীনবন্ধুর ক্ষেত্রে, বাকি সমস্ত অফেন্সগুলো দুজনের ওপর ইকুয়ালি অ্যাপ্লিকেবল হয়েছে। কালকে আমাদের সেন্টেন্স পয়েন্টে হিয়ারিং আছে। যতগুলো সেকশনে চার্জ ফ্রেম হয়েছে তার মধ্যে 4টে সেকশনের ম্যাক্সিমাম পানিশমেন্ট আছে ডেথ সেন্টেন্স। আর কিছু আপনাদের আমাদের এখানে সেকশন 66, সেকশন 65, 137, 140, 103 বিএন এবং 230 এই প্রমাণ লোপাট করা, এইগুলোর বিএনএসের যে নতুন আইনে আমাদের আছে আইপিসিকে জায়গায় এসে এতে, এবং সেকশন 6 অফ পক্সো অ্যাক্টে এদের এগেনস্টে চার্জ ফ্রেম করা হয়েছিল। এবং এই সব কটা সেকশনই, যে কটা সেকশনে প্রসিকিউশন চার্জ ফ্রেম করেছিল প্রত্যেকটাই আজকে প্রমাণিত হলো এবং আগামীকাল সেন্টেন্স পয়েন্টে হিয়ারিং।